পরবর্তী আলোচনার যে বিষয় সেটা হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় বিভব ও স্থিতিশক্তি। মহাকর্ষ ক্ষেত্রে আবর্তনরত কোনো কণার স্থিতিশক্তি কত, মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব কত এবং মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিভবের সম্পর্ক কি, স্থিতিশক্তির মান কি, এই বিষয়গুলো এবার আমাদের দেখতে হবে। তো কোন একটা এম ভর আছে, এম ভরকে ঘিরে আমরা জানি এই এম ভরটা দ্বিতীয় কোনো ভরকে আকর্ষণ করবে কতদূর, অসীম দূরত্ব পর্যন্ত, কারণ অসীম দূরত্বে গিয়ে জি এর মানটা 0 হয়, তার আগে অবধি করবে। তো মহাকর্ষ ক্ষেত্র মানে কি, আমরা চাইছি এই এম ভর থেকে আর দূরত্বে এখানে একটা বিন্দু পি, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। প্রাবল্য মানে কি, একক ভরের উপর, একক ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ মহাকর্ষ বল প্রযুক্ত হয় সেটাই হলো ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে একক ভরের বস্তুর উপর যে পরিমাণ মহাকর্ষ বল প্রযুক্ত হয়, তাহলে আমরা চাইছি কি একটা স্মল এম ভর থেকে আর দূরত্বে একটা বিন্দু পি, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছি। তো ভালো করে বুঝবে, এটা বললাম এই বিন্দু। তো একক ভর এখানে ধরলাম একটা m0 ভর আছে, পি তে একটা m0 ভর আছে, এটাকে বলা হচ্ছে টেস্ট মাস। m0 টাকে বলা হচ্ছে কি টেস্ট করছি, ইন্টেন্সিটি বা প্রাবল্য টেস্ট করছি, এটাকে বলা হচ্ছে টেস্ট মাস, পরীক্ষাধীন ভর। তাহলে এম ভরের বস্তুটা একে আকর্ষণ করবে কোন নিচের দিকে, তাহলে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। উদ্দেশ্য হচ্ছে কি, পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তার জন্য কি করলাম, যেখানে প্রাবল্য নির্ণয় করব সেখানে একটা টেস্ট মাস নিয়ে এলাম m0। তো m0 ভরের উপর, m0 ভরের উপর প্রযুক্ত বল কতখানি বল কাজ করছে, F G M m0 বাই r স্কয়ার। আকর্ষণ করছে কোন দিকে, ডিরেকশন কি P A ক্যাপ, কেন যে টানবে তার দিকে, যার জন্য প্রাবল্য, কার জন্য প্রাবল্য, m ভরের জন্য, এটা লিখে দিই m ভরের জন্য P বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে চাইছি। তাহলে ফোর্স পেলাম। এবার m0 যদি 1 হয় মানে ইউনিট মাস, একক ভরের বস্তু, একক ভরের বস্তুর উপর যে বলটা কাজ করবে তাকেই বলা হচ্ছে ওই বিন্দুর প্রাবল্য। সুতরাং পি বিন্দুর প্রাবল্য, প্রাবল্যের ক্ষেত্রে কত, m0 কত 1 ইউনিট মাস, একক ভরের বস্তুর উপর মহাকর্ষীয় ক্ষেত্রে যতটা বল প্রয়োগ করে প্রাবল্য E সমান F বাই m0। m0 এর উপর বল এত, তাহলে একে কত F বাই m0, তাহলে অ্যাকচুয়ালি G m বাই r স্কয়ার, ডিরেকশন E এ। তাহলে m ভর থেকে r দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য, এটার
গাণিতিক রূপটা আমরা পেলাম GM বাই r স্কোয়ার, GM বাই r স্কোয়ার। তাহলে প্রাবল্য কোন দিকে কাজ করবে? যে ভরের জন্য প্রাবল্য বার করছি সেই অভিমুখে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাজ করবে। ওকে, তাহলে প্রাবল্য হচ্ছে সূত্র কি? GM বাই r স্কোয়ার। ওকে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট সূত্র। তাহলে প্রাবল্যের সূত্র হলো GM বাই r স্কোয়ার। একটু করে ভালো করে ভাবলে দেখো, বল বাই বল মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু ত্বরণ। আমরা আগের দিন প্রমাণ করেছিলাম G ইকুয়াল টু GM বাই r স্কয়ার, করেছিলাম এই সূত্রটা প্রমাণ। G ইকুয়াল টু GM বাই r স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমরা আগের দিন দেখেছি। তার মানে আমাদের অভিকর্ষ ত্বরণ G সেটা হলো পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য। অভিকর্ষ ত্বরণ মানে পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য কোথায়? ভূপৃষ্ঠে, বিভিন্ন স্থান হলে বিভিন্ন স্থানে হবে। এই হলো প্রাবল্য। তাহলে একক ভরের বস্তুকে কোনো মহাকর্ষ ক্ষেত্রে রাখলে যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করবে একক ভরের বস্তু ইউনিট মাসকে, তাকেই বলা হচ্ছে প্রাবল্য। ইউনিট কি হবে? বল বাই ভর মানে নিউটন পার কেজি, মিটার পার সেকেন্ড স্কয়ার না, এটা ইউজ করতে, বা ডাইন পার গ্রাম, নিউটন পার কেজি বা ডাইন পার গ্রাম। এরপর চলে আসি বিভব। বিভবের ধারণা সবাইকার আছে। বিভব মানে কি? তড়িৎ বিভব কি পড়েছিলে? অসীম দূরত্ব থেকে একটি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য, সেটা ছিল তড়িৎ ক্ষেত্রের বিভব। তাহলে মহাকর্ষীয় বিভবটা কি হবে? তাহলে মহাকর্ষীয়, তাহলে প্রাবল্য পেলাম, লিখে রাখি, কোন m ভরের জন্য, m ভর যদি হয় তার জন্য r দূরত্বে প্রাবল্য ডিরেকশন হবে এদিকে, মানটা হবে GM বাই r স্কয়ার। E সমান এর ডিরেকশন কোন দিকে? যে ভরের জন্য প্রাবল্য তার দিকে। এটা হলো প্রাবল্যের সূত্র। এবার বিভব। তো মনে করি m ভরের জন্য এখানে একটা বিন্দু আছে B, তার দূরত্বে আমরা এই বিন্দুতে বিভব বার করতে চাইছি। উদ্দেশ্য কি? মহাকর্ষীয় ক্ষেত্র m ভরের যে মহাকর্ষীয় ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, পুরো একদম চারিদিকে ছড়িয়ে আছে, সেই ক্ষেত্রে কোন বিন্দু P তে আমরা বিভব বার করতে চাইছি। m ভরের জন্য P বিন্দুতে বিভব। উদ্দেশ্য কি? m আগেরটার মতনই m ভরের জন্য P বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। দেখিয়ে তো ডেফিনেশন কি? অসীম দূরত্ব থেকে কোন একক ভরের বস্তুকণাকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হলো ওই বিন্দু বিভব। একদম তড়িৎ বিভবের মতো। তো মনে করছি এই যে তড়িৎ ক্ষেত্র কোন দিকে? এই ডিরেকশন। এই তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুটো বিন্দু, এখানে একটা আছে B, এখানে একটা আছে A। B তে একটা একক ভর আছে, এখানে একটা একক ভর আছে। এই দুটোর দূরত্ব হচ্ছে Bx, আর আমাদের m ভরের সাপেক্ষে দূরত্ব হচ্ছে A বিন্দুর দূরত্ব x। তাহলে একক ভরটা কোথায় আছে? B তে। B থেকে, তাহলে B থেকে এতে একটা একক ভরকে নিয়ে আসবো, তো সেই ক্ষেত্রে কৃতকার্য হতো, যেটা কৃতকার্য হবে সেটা বের করব। তাহলে B থেকে A তে একক ভরের বস্তুকে
আনতে কৃতকার্য, যে কৃতকার্যটা হবে বি থেকে এতে একক ভরের বস্তুকে আনতে যে কৃতকার্য, সেটাই হলো ওই দুটো বিন্দুর বিভব পার্থক্য। আমরা পড়েছিলাম তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে যে কার্য, সেটা বিভব পার্থক্য। তাহলে এটা বি থেকে এতে এনেছি, তাহলে সেটা মহাকর্ষীয় বিভব পার্থক্য। তাহলে কৃতকার্য ডিডব্লিউ সেটাই হবে ডিভি, বিভবকে ভি দিয়ে লিখি, এখানে আলাদা কিছু হবে না। মানে তড়িৎ প্রাবল্য ই, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য ই, তাহলে এখানেও ভি, বিভবকে আমরা বি তো জানি কি হয়, ভি দিয়ে লিখি বিভব। ডিভি সমান হবে, দেখো, বল ইনটু সরণ, বল ইনটু সরণ, বলটা কত, এদিকে বল এদিকে সরণ, তাহলে ইডিআর ইডিএক্স। বল কত, একক ভরের উপর যে বল কাজ করে সেটা হলো প্রাবল্য। কৃতকার্য মানে বল ইনটু সরণ, একক ভরের উপর যে বল কাজ করে সেটা হলো প্রাবল্য, তাই ই লিখেছি। আর কত সরণ রয়েছে, ডিএক্স। তার মানে ই সমান পেয়ে গেলাম ডিভি ডিএক্স। এটা হচ্ছে প্রাবল্য আর বিভবের সম্পর্ক, প্রাবল্য আর বিভবের একমাত্রিক সম্পর্ক, 1D রিলেশন। সুতরাং